আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবুজ শহর শ্রীমঙ্গল প্রকৃতির কোলে লুকিয়ে থাকে এক অনন্য গন্তব্য, আর এখানেই রয়েছে একটি চায়ের দোকান, আপনাদের সবার পরিচিত আদি নীলকণ্ঠ টি কেবিন। শ্রীমঙ্গল আসছেন আর 7 রঙের বা 8 রঙের চা খান নাই, এরকমটা হতেই পারে না। ভিতরে এসে জানতে পারি চা অর্ডার দিলে পরিবেশন করতে একটু টাইম লাগে। সো যেহেতু চাটা বানিয়ে এরপর আমাদের সামনে নিয়ে আসবে, সো পাশেই একটি ছোট্ট দোকান থেকে স্যান্ডউইচ অর্ডার করি। আমি ফ্রেশ হয়ে এসে দেখি স্যান্ডউইচ টেবিলে চলে এসেছে। স্যান্ডউইচ খেতে খেতে অপেক্ষা করি কখন সেই কাঙ্ক্ষিত চা চলে আসবে। অতঃপর বলতে বলতে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা আকর্ষণীয় লাগতেছে। এটাই বিশ্বের একমাত্র 7 রঙের চা। 7 রঙের সাজানো এক জাদুকরী পানীয়। প্রতিটি স্তরের স্বাদ আলাদা, শরবতের মতো মিষ্টি থেকে শুরু করে ঝাঁঝালো লবঙ্গ, সব কিছু এক কাপেই। আপনাদের আমি জানিয়ে রাখি, এই বিশেষ চায়ের উদ্ভাবক রমেশ রাম গৌর, যিনি প্রায় 20 বছর আগে তৈরি করেছিলেন এক অভিনব রেসিপি। তিনি এক গ্লাসেই 7 থেকে 8 রঙের চা সাজাতে পেরেছেন, যা সত্যি বিশ্বে বিরল। বর্তমানে নীলকণ্ঠ টি কেবিনের স্বত্বাধিকারী রমেশ রাম গৌরের 2টি দোকান রয়েছে। একটি শ্রীমঙ্গলের রামনগর মণিপুরি পাড়ায় অবস্থিত, আর একটি রাইফেল ব্যাটালিয়ন সেন্টার কালীরঘাটে অবস্থিত। এটি নতুন শাখা উদ্বোধন হয়েছে। আমি আছি মণিপুরি পাড়ায় নীলকণ্ঠ 1-এ। তো চলুন এখন চায়ের স্বাদ নেওয়া যাক, দেখি কেমন হয়েছে এই 7 রঙের চা। যদিও এই 7 রঙের চায়ের অভিজ্ঞতা আমার এই প্রথম। 7 লেয়ার চা টেস্ট করতেছি এখন আমরা। দেখি কেমন আসলে স্বাদ 7 লেয়ার চায়ের। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই স্বাদটা একটু ভালোই লাগলো আমার কাছে, তবে যেহেতু এখানে 7টা লেয়ার, তার মানে 7 রকমেরই স্বাদ হবে, এটাই স্বাভাবিক। তো আপনারা কে কে এখানে এই চা খেয়েছেন বা খাওয়ার ইচ্ছে আছে কমেন্টে জানান। ভিডিওর শেষ পর্যায়ে এসে আমি দেখাতে চাই যে এই আদি নীলকণ্ঠের ভিতরেই বেশ কিছু দোকান আছে, বেশ কিছু বলতে 3-4টা দোকান আছে, যেখানে হাতে বানানো মানে হাতের কারুকাজ করা দ্রব্য সামগ্রী পাওয়া যায়। শাল, তারপরে শাড়ি, ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু, যেগুলো আসলেই দেখতে খুবই গর্জিয়াস। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।